শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দির যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কমই মিলবে। বোলপুর থেকে 8 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই শক্তিপীঠ কঙ্কালীতলা। ধারণা করা হয় এখানে সতীর কোমরের অংশটি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আর আমাদের ডেস্টিনেশন আজকে এই কঙ্কালীতলা। সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বোলপুর শান্তিনিকেতন সিরিজ। তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমি কিন্তু বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি, আর আজকে আমি তোমাদেরকে পুরো বোলপুর শান্তিনিকেতনটা এক্সপ্লোর করে দেখাবো। আর আমরা কালকে কিন্তু টেন্টে ছিলাম, দেখতে পাচ্ছ, আর ট্রেনটা হালকা জল পড়েছে, তার কারণ কালকে হালকা বৃষ্টি এসেছিল, খুব বেশি না। তো যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমরা আমাদের সাইকেলগুলো বের করবো মুন্না মুন্নি। তারপরে আমরা কোথায় যাবো বলো? কোথায় যাবো? আমরা কঙ্কালীতলা আর কোপাই নদী দেখতে যাবো। কঙ্কালীতলা আর কোপাই নদী দেখতে যাবো। তারপরে এসে আমরা তোমাদেরকে বাকি সিনগুলো দেখাবো, সাইড সিন যেগুলো রয়েছে এখানে। তো গাইস, এখন আমাদের মুন্না মুন্নি রেডি হয়ে গেছে। তো চলো এরপরে আমরা ট্রেনটা গোটাবো। ট্রেনটা এখনো গোছানো হয়নি, কারণ একটু জল টল ছিল। তো যাই হোক, চলো এরপরে ট্রেনটা গোটাই, তারপরে আমরা কঙ্কালীতলা যাবো। তো চলো, আমাদের ট্রেন গুটিয়ে একদম সবকিছু করে রেডি হয়ে গেছি। এরপরে আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি একদম পুরো রেডি হয়ে গেছি আমরা লাগেজ টাগেজ বেঁধে। তো চলো এখন আমাদের ডেস্টিনেশন যেটা কঙ্কালীতলা, সেখানে যাওয়া যাক। তো গাইস, এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো একবার, পুরো অসাম। আমরা কঙ্কালীতলা তো যাচ্ছিলাম, তার আগে এই জঙ্গলটার ভিউটা দেখে, এত সুন্দর ফাঁকা একটা জায়গাতে এই ভিউটা দেখার জন্য কিন্তু আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর এটা কোথাকার জঙ্গল সেটা তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো। তো গাইস, এখন আমরা চলে এসেছি কোথায় বলো তো? এখন আমরা সোনাঝুরির ফরেস্টে চলে এসেছি, আর ওই দিকটাতে মেন রোড, আর ওখান দিকে আমরা যাচ্ছিলাম, কঙ্কালীতলায় যাচ্ছিলাম। তো বেসিক্যালি এই যে জায়গাটার পরিবেশটা দেখে খুবই ভালো লেগে গেল, মানে একদম মনোরম একটা পরিবেশ। এটা দেখতে পাচ্ছ, জঙ্গলটা পুরোটাই শাল গাছের জঙ্গল। তো সেই জন্য আমরা এখানটায় চলে আসলাম কিছু রিলস বানানোর জন্য। তো এখন আমরা কিছু রিলস বানাবো, তারপরে আমরা আবার কঙ্কালীতলাতে যাবো। তো চলো, তারপর সোনাঝুরির জঙ্গল থেকে বেরিয়ে আবারও আমরা ম্যাপ দেখে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা কালী মায়ের মন্দির। আর কঙ্কালীতলা যেতে যেতে তোমরা দেখতে পাবে প্রান্তিক স্টেশন, আর এই প্রান্তিক স্টেশন হয়েও তোমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসতে পারবে। আর এই প্রান্তিক স্টেশনের পাশ দিয়েই তোমাদেরকে কিন্তু কঙ্কালীতলা যেতে হবে। তো চলো এখন আমরা কঙ্কালীতলা কালী মায়ের মন্দিরে যাই, আর ততক্ষণ তোমরা একটা ভিডিও শর্ট এনজয় করো। তো গাইস, এখন আমরা রাস্তার মাঝে একটু ব্রেক নিয়েছি, আর এখন আমরা একটু দেখতে পাচ্ছ একটা করে বিস্কিট নিয়ে নিয়েছি, একটু টি ব্রেক নিচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, তো এটাই ফার্স্ট। তো চলো এখন এটা খাই। তো সকালের ব্রেকফাস্ট করার পর তারপর আমরা সোজা চলে যাই কঙ্কালীতলাতে। তো গাইস, এখন আমি চলে এসেছি কঙ্কালীতলার কোপাই নদীর তীরে, আর এখানে বেসিক্যালি আজকে আমি স্নান করবো, কেননা দেখো কালকে কিন্তু সেরকম ভাবে স্নান করাই হয়নি, আর আজকে গাটা একটু ম্যাচ করছে। তো এই নদীতে আজকে স্নান করব, আর সৌমির তো ওখানে স্নান হয়ে গেছে। তো চলো এখানে স্নান করি, তারপরে এখানে কঙ্কালীতলার কালী মন্দিরে পুজো দেবো।
তো চলো এখন আমাদের স্নান টান কমপ্লিট, আমরা আবারও বেরিয়ে পড়েছি। এরপরে আমরা দেখি মন্দিরকে যাব, ওখানে পুজো দেবো। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন স্নান টান করে চলে এসেছি কালী মন্দিরের কাছেই। আর ওই দিকটা দিকে, ওই সামনের দিকে যে রোডটা আছে ওইটা থেকে একটু যেই ওইদিকে কিন্তু কালী মন্দির রয়েছে, আর সামনে এখানে একটা এই যে শিব মন্দিরও রয়েছে। তো চলো এখন আমরা পুজো দেবো আগে, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো আমরা এখন পুজোর সরঞ্জাম নিতে চলে এসেছি। তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আর কি। তো চলো ফাইনালি কিন্তু আমরা এখন একটা ডালা নিয়ে নিয়েছি 51 টাকার। আর এখান থেকে তোমরা যখন আসবে এখানে অনেক কিন্তু দোকান পেয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে তোমরা কিন্তু অনেক রকমের পেয়ে যাবে, 51 টাকা থেকে শুরু করে 151 আর অনেক রকমের আছে। এখান থেকে আমরা বেসিক্যালি দুটো নিয়েছি, দুটো দোকান থেকে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন পুজোর জন্য লাইন দিয়ে দিয়েছি, লাইন কিন্তু রয়েছে। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা কিন্তু পুজো দেওয়ার সুযোগ পেলাম। আর আজকে বেসিক্যালি ভীষণই ভিড় রয়েছে, তার কারণ হচ্ছে আজকে রবিবার। আর আজকে যেহেতু হাট রয়েছে, সোনাঝুরি হাট, সেজন্য আজকে ভিড়টাও কিন্তু প্রচুর রয়েছে। আর এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে আসো, তোমরা একটা বিশেষত্ব দেখতে পাবে। এই মন্দিরে কিন্তু কোনো প্রতিমা নেই, মা কালীর একটা ফটো রয়েছে, আর এটাতেই নিত্য পুজো করা হয়। আর মন্দিরের বাইরে তোমরা এরকম একটা গাছ দেখতে পাবে, যেখানে অনেকেই কিন্তু মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধেছে। তো গাইস চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন। আর এরকম দেখতে পাচ্ছি যে ঢিলগুলো এরকম সুতো দিয়ে কিন্তু এখানে সবাই মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু অনেকে ঢিল বেঁধেছে। তো চলো আমিও আমার মনস্কামনা পূরণ করার জন্য এখানে একটা ঢিল বাঁধবো। তো চলো। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে। তারপর মন্দির চত্বরের একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে সাঁওতালি নৃত্য হচ্ছে, আর বাউলও কিন্তু হচ্ছে। তো যাই হোক, আমরা তারপরে এখানে অনেকটা টাইম কাটালাম। আর তারপরে আবারও আমরা বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি আমরা এখন কঙ্কালীতলার কালী মায়ের পুজো দিয়ে চলে এসেছি। আর এখন আমরা আবার বোলপুর শান্তিনিকেতনের দিকে ব্যাক করছি। আর আজকের এই ব্লগটা বেসিক্যালি এখানেই এন্ড করছি। আর নেক্সট যে সাইড সিনগুলো রয়েছে সেগুলো তোমরা নেক্সট অন্য আর একটা ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ যেন টেক কেয়ার, বাই বাই।